জনগণের স্বার্থে কাজের নিম্নমান নিয়ে পাট ঠিকাদারের বিরুদ্ধে ক্ষুব্ধ বিধায়ক পিনাকি দাস চৌধুরী। ত্রিপুরা কল্যাণপুরে ঢালাইয়ের কাজ বন্ধের নির্দেশ। সর্বদাই শান্ত ও সাদাসিধা মেজাজে চললেও জনগণের স্বার্থে সরকারি কাজের গুণগত মান নিয়ে যে তিনি কোনো আপোষ করবেন না, আজ তার হাতে নাতে প্রমাণ দিলেন ত্রিপুরা খোয়াই জেলার কল্যাণপুরের স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কল্যাণপুর বাজারে স্কুল সংলগ্ন এলাকায় এগ্রি মার্কেট বেকার স্টলের সামনে সৌন্দর্যায়ন ও ঢালাইয়ের কাজ আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। নির্মাণ সামগ্রী ও কাজের চূড়ান্ত নিম্নমান নিয়ে তৎক্ষণাৎ এজেন্সিকে কাজ বন্ধ করার নির্দেশ দেন বিধায়ক। বিশেষ এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়ে সেখানে কাজের একাধিক ত্রুটি ও গাফিলতি বিধায়কের নজরে আসে। সরকারি কাজের এমন বেহাল দশা দেখে তিনি মেজাজ হারান এবং ঘটনাস্থলে ঠিকাদার সংস্থাকে তীব্র ভৎসনা করেন। পরবর্তীতে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া ভাষায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান, এখানে চটে যাওয়াটাই স্বাভাবিক। এই কাজ কোনো ব্যক্তিগত তহবিল থেকে হচ্ছে না, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে। জনগণের স্বার্থ জড়িত থাকা কাজে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। বিধায়ক সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছেন যে অবিলম্বে এই ত্রুটিপূর্ণ ঢালাই তুলে ফেলে নতুন করে সঠিক গুণগত মান বজায় রেখে কাজ শুরু করতে হবে, অন্যথায় এই কাজকে কোনোভাবেই সরকারি স্বীকৃতি দেওয়া হবে না এবং উক্ত এজেন্সির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সরকারি টাকায় সঠিক ব্যবহার ও কাজের গুণগত মান রক্ষায় জনপ্রতিনিধির এমন কড়া এবং দায়িত্বশীল নজরদারিতে অত্যন্ত খুশি কল্যাণপুর বাজারের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল। ত্রিপুরা দেখছেন নি এইটা ভাই মাটি বালু দিছে না, কেন চিপসও দিছে না, উপরে কথা মাটির সিমেন্ট দিলা ফেক মাটির মধ্যে গুল্লা দিয়ে গেছে, মাটিটা গুল্লা গেছে। এইটা এক কোদাল করে তুললে ফালাইয়া আর সামনে আমি যে কইছি ডালাই ওই রাস্তার লোক এটা বাইঙ্গা 5 ফুট আরো বেলা আইব টাইলস বালাভাবে বালা মেস্তুর হইলে বয় না, আর নাইলে বয়ও না। এই 5 ফুট বয়া বাকি জায়গাটা সিয়াইলা কইরা নেট প্লাস্টার পাথরের কস দিয়া আর উপরে ছাদের পুরাটা একটা 1 ইঞ্চি ডালাই পুরাটাই মারো না, পুরা সবটি রুমে রুমে 7টায় বুড়াইতে থাকা প্লাস্টার। আচ্ছা 7টায় কেড়ে পরে আমার বোঝাও যে তুমি তো বিল্ডিং এর কাজ করো, কল্যাণপুর বাজারে আমাদের এগ্রি মার্কেট বেকার স্টল এখানে করা হয়েছে, তার সামনে সুন্দরায়নের জন্য আলাদা আর একটা বাজেট এখানে দেওয়া হয়েছে এবং টেন্ডারও হয়েছে এবং কাজও যথাযথ শুরু হয়েছে। কাজের মধ্যে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমার নজরে এসেছে। মিস্ত্রির সঙ্গে কথা বলেছি, এজেন্সির সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, কারণ ত্রুটি সম্পন্ন কাজ করা যাবে না কল্যাণপুরে, না, এটা সারা সুযোগ হয়েছে আমাদের সরকারেরও, সেটা লক্ষ্য আমরা প্রতিনিয়তই লক্ষ্য রাখি। সেটা এখানেও ব্যতিক্রম নয়। আজকে এসে দেখলাম এবং যে ত্রুটিগুলি আজ রয়েছে, বিচ্যুতিগুলি রয়েছে, সেগুলি ওনাদেরকে জড়িয়ে দিলাম এবং ওনারা বলেছে এগুলি ঠিক করে কালকে থেকে শুরু করবে। এজেন্সির সঙ্গেও কথা হয়েছে, ওনারাও কালকে আসবে, আসে দেখে যাতে ঠিকঠাকভাবে হয়, কাজের মধ্যে যাতে কোনো গাফিলতি না হয় সেইভাবেই তারা করে দেবে কমপ্লিট। এবং আমি বিশ্বাস করি ওনারা আমাদের কথা শুনে বা আমাদের সরকারের যে ইচ্ছা সদিচ্ছা রয়েছে ভালো কাজ করা, সেদিকে লক্ষ্য রেখে আগামী কাজটা সম্পন্ন করে। কল্যাণপুরের বিধায়ককে সর্বদাই দেখা যায় একদম সাদা সিধা, আজকে হঠাৎ মেজাজ উল্টে গেল। না, স্বাভাবিকভাবে এটা তো গভর্নমেন্ট করাচ্ছে, মানে কি পাবলিকের ট্যাক্সের টাকা, পাবলিকের ব্যবহারে আসবে, এটা স্বাভাবিকভাবে এটাকে যাতে গুণগত মানটা যাতে ঠিক থাকে তার জন্যই বলা। এবং ওনারা তো বলেছেন যে না, এটা আমরা ঠিক করে দেবো, ঠিক আছে।